এখানে একেবারে সার্কিট হাউসের ভিতরে ঢুকে হামলা করার কারণ কি? এখানে কি জিকে ঘোষ সাহেবের নামও যুক্ত হয়েছে, এর জন্য হামলা হয়েছে মনে হয়। জিকে ঘোষ সাহেবের সমালোচনা হয়েছে এখানে, এর জন্যই এই আত্মনেককারজনক হামলা হয়েছে। আপনার কারণে সিলেটের বদনাম হবে, হবিগঞ্জের বদনাম হবে, এটা আমরা চাই না। আমরা মনে করি তার সরাসরি ইঙ্গিত ছাড়া, তার সরাসরি মদত ছাড়া এই হামলার ঘটনা হওয়া অসম্ভব ছিল। আপনি হজ করেন, উমরা করেন, ভালো লাগে, কিন্তু এইভাবে বাংলাদেশের রাজনীতিকে আপনি ধ্বংস করবেন না। রাজনৈতিক সম্প্রীতিকে আপনি এইভাবে গলা টিপে হত্যা করবেন না। গতকালকেও আপনাদের হবিগঞ্জে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা সিলেট বিভাগের জন্য লজ্জাজনক একটি ঘটনা গতকাল ঘটেছে। আজকে যদি আপনারা মানুষের সমালোচনা সহ্য না করতে পারেন, আমি বিএনপিকে বলবো, যদি আজকে আপনারা মানুষের সমালোচনা সহ্য না করতে পারেন, তাহলে আপনারা সরকার পরিচালনা করার কোন ধরনের সক্ষমতা আছে আপনাদের, আমাদের সেখানে সন্দেহ হয়। আমরা মনে করি আপনাদের সেই সরকার পরিচালনা করার সক্ষমতা নেই। প্রত্যেকটি স্বৈরাচারের প্রথম ধাপই হলো মানুষের মুখ বন্ধ করা। এখানে আপনাদের বিরুদ্ধে, আপনাদের নেতার বিরুদ্ধে সমালোচনা হবে, আপনারাও সব দরকার হলে সেটাকে মাইকে মুখ দিয়ে সেটাকে প্রতিহত করেন, প্রতিবাদ করেন, প্রয়োজন হলে আইনের আশ্রয় নেন। এই ন্যাক্কারজনক ভাবে এনসিপি নেতাদেরকে হামলা করবেন, রক্তাক্ত করবেন, হাত পা ভেঙে দিবেন, চোখ নষ্ট করে দিবেন, এই ধরনের জাহিলিয়াত বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না। এখানে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, অর্থাৎ সমালোচনা করেছে, আরো তো বাংলাদেশের অনেক জায়গায় করে। এখানে একেবারে সার্কিট হাউসের ভিতরে ঢুকে হামলা করার কারণ কি? এখানে কি জিকে ঘোষ সাহেবের নামও যুক্ত হয়েছে, এর জন্য হামলা হয়েছে মনে হয়। জিকে ঘোষ সাহেবের সমালোচনা হয়েছে এখানে, এর জন্যই এই আত্মনেককারজনক হামলা হয়েছে। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, যেই জিকে ঘোষ সাহেব এই জনগণের মেয়র হয়েছিলেন জেলে থাকা অবস্থায়, আজকে এমপি হয়ে, হুইপ হয়ে তার সেই জনপ্রিয়তা এইভাবে একটা স্বৈরাচারী ইমেজে পরিণত হবে, সেটা আমরা চাই না। আপনি রাজনীতি করেন, রাজনীতির কর্মী, সেই জায়গায় থাকা ভালো। আপনার কারণে সিলেটের বদনাম হবে, হবিগঞ্জের বদনাম হবে, এটা আমরা চাই না। আমরা মনে করি তার সরাসরি ইঙ্গিত ছাড়া, তার সরাসরি মদত ছাড়া এই হামলার ঘটনা হওয়া অসম্ভব ছিল। উদাত্ত আহ্বান জানাবো, আপনি রথযাত্রা, হিন্দুদের রথযাত্রার মধ্যখান থেকেও গিয়ে নামাজ পড়েন, আপনি হজ করেন, উমরা করেন, ভালো লাগে, কিন্তু এইভাবে বাংলাদেশের রাজনীতিকে আপনি ধ্বংস করবেন না। রাজনৈতিক সম্প্রীতিকে আপনি এইভাবে গলা টিপে হত্যা করবেন না। আপনার কাছে অনুরোধ, আর যদি আপনাকে কেউ গুন্ডা বলে, আপনাকে কেউ যদি সন্ত্রাস বলে গালি দেয়, তাকে আপনি ভদ্রভাবে প্রতিহত করেন। আপনি ভালো একটা জায়গায় গিয়েছেন, হুইপ হয়েছেন, দলীয় রাজনীতিও করেন, এমপিও হয়েছেন, আপনি তাকে সেই ভদ্রতার জায়গা থেকে তার প্রতিবাদ করেন।